আল্লাহ পাক রব্বুল ইজ্জত কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, ওয়া নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবাল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। মানুষকে সংশোধন করার জন্য আমি আল্লাহ মাঝে মাঝে ছোট ছোট বিপদ পাঠিয়ে দিই। আযাবিল আদনা দুনাল আযাবাল আকবার, বড় বড় আযাবের পূর্বে ছোট ছোট কিছু বিপদ, ছোট ছোট কিছু আযাব তাদের কাছে পাঠিয়ে দিই, যাতে তারা সংশোধন হয়ে যায়। এরপরেও যখন সে সংশোধন হয় না, তখন তাদেরকে ধ্বংস করে দেওয়া হয়। আমরা বর্তমান পরিস্থিতি সম্পর্কে সবাই কম বেশি ওয়াকিবহাল। বর্তমান যে সরকার আমাদের মাথার উপরে আছে, একটার পর একটা যে নির্দেশিকা জারি করছে, তাদের অন্তরের একটাই উদ্দেশ্য, এই ইসলাম ধর্মটাকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে হবে। অন্তত পক্ষে ভারতবর্ষের যে ভূমি, এখান থেকে ইসলাম ধর্মটাকে নিশ্চিহ্ন করে ফেলতে হবে। কখনো বলছে মাইকে আজান বন্ধ করতে হবে, কখনো বলছে মসজিদগুলোকে ভেঙে ফেলতে হবে, কখনো বলছে মাদ্রাসা বন্ধ করতে হবে, কখনো বলছে বন্দে মাতরম গাইতে হবে। একটার পর একটা যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। যদিও কোনো সরকার যখন ক্ষমতায় বসে, তখন সেই সরকার নিজে থেকে কোনো আইন জারি করতে পারে না। সরকার হলো সংবিধানের রক্ষক। যখন কোনো নির্বাচিত প্রতিনিধি শপথ গ্রহণ করে, তখন তাকে শপথ বাক্য পাঠ করার সময় বলতে হয়, আমি দেশের সংবিধানকে যথাযথভাবে মেনে চলব, সংবিধানের রক্ষা করব, জাতির নিরাপত্তা দান করবে, কথাগুলো বলতে হয়। কিন্তু সংবিধান বিরোধী অনেক কাজ, অনেক কর্ম আমাদের মাঝে চলে আসছে, আর তারই দালালি করছে কিছু মুসলমান সম্প্রদায়, যে ওরা যা বলছে নাকি সবই ঠিক বলছে, কিছু ভুল বলে নাই। এরকম কিছু মুসলমান, নামধারী মুসলমান, কেউ হাইকোর্টের উকিল, কেউ বা বিজেপির প্রার্থী, তারা দেখছি মাঝে মাঝে বিজেপির পক্ষ নিয়ে কথা বলছে, এবং ওরা বলতে চাইছে এর মধ্যে ভুল কিছু খুঁজে পাচ্ছি না। আসলে ওরা ইসলাম সম্পর্কে কিছু জ্ঞান রাখে না। মাদ্রাসা হলো মুসলমানদের প্রাণ কেন্দ্র, ধর্মের মূল শিকড়টার নাম হচ্ছে মাদ্রাসা। যদি মাদ্রাসাগুলো উঠে যায়, তাহলে এই ধর্মটা আস্তে আস্তে অটোমেটিক শুকিয়ে যাবে, এই ধর্মের আর চিহ্ন থাকবে না। কিছুদিন পর এমন পরিস্থিতি হবে যে মসজিদের ইমামতি করবে একজন কলেজ পড়ুয়া ছেলে, হাদিসের ব্যাখ্যা দেবে একজন নির্বোধ ব্যক্তি। যেমন আজকেই একজন বলছে, দেখি আল্লাহ রসুল বলেছেন বিদ্যা অর্জন করার জন্য সুদূর চীন দেশ যদি যেতে হয় তাও যাবে। তিনি তো বলতে পারতেন মক্কা যাও, মদিনা যাও। যদি আরবি শেখার জন্য শিক্ষাটাই শিক্ষার মূল বিষয় হতো, তাহলে আল্লাহ রসুল তো বলতেন যে মক্কা মদিনা যাও, তা না হলে চীন দেশ যেতে পারো, যেতে হবে, এ কথা বলেছেন কেন? অথচ হাদিসটা জাল, বেটা জানেই না। হাদিসটা যে দুর্বল, এ বিষয়ে ওর জ্ঞানই নাই। শিক্ষা অর্জন করতে কোনো অসুবিধা নাই, সব শিক্ষাই অর্জন করতে মুসলমানরা পারে, কিন্তু তার ধর্মের অস্তিত্বকে বজায় রেখে। যে শিক্ষা অর্জন করলে, যে বাক্য উচ্চারণ করলে তার ধর্ম থাকবে না, যে বাক্য উচ্চারণ করলে সে মুসলমান থাকবে না, সেই বাক্য উচ্চারণ করা, সেই বিদ্যা অর্জন করা মুসলমানের জন্য হারাম। জাদুবিদ্যা বলে একটা বিদ্যা আছে, তো সেই জাদুবিদ্যা, সেটাও একটা বিদ্যা, শিখতে হয়। ডক্টর ফস্টাস বলে একজন বিখ্যাত পণ্ডিত, পৃথিবীর যত নাম করা পণ্ডিত ছিলেন তার মধ্যে একজন পণ্ডিতের নাম হলো ডক্টর ফস্টাস। ডক্টর ফস্টাস তার জীবনের শেষ প্রান্তে এসে বলছেন, পৃথিবীর এমন কোনো বিদ্যা নাই, এমন কোনো শিক্ষা নাই, যে শিক্ষা, যে বিদ্যা আমি অর্জন করলাম না, কিন্তু সেই বিদ্যা অর্জন করে আমার ফলটা কি হলো, আমি যখন ভাবছি তখন দেখলাম যে আমার থেকে একজন সাধারণ মানুষের পার্থক্য তো কিছু নাই। এই বিদ্যা অর্জন করে কি হলো, আমার শিক্ষা এখনো শেষ হয় নাই। এরপরেও আরও কিছু বিদ্যা, আরও কিছু শিক্ষা মনে হয় বাকি আছে। ভাবতে ভাবতে তার মনে হলো জাদুবিদ্যা শিখতে হবে। জাদুবিদ্যা শিখলে পারে মাটিকে সোনা করে দেবো, এটা সবাই পারে না। জাদুবিদ্যা শিখলে পারে পানির উপর দিয়ে হেঁটে চলে যাব, মানুষ দেখবে ডুবছি না। জাদুবিদ্যা শিখলে পারে আগুনের উপর দিয়ে হেঁটে চলে যাব, পুড়বে না, মানুষ দেখছে।
তাহলে এই বিদ্যাটার মনে হয় দাম বেশি। আমি যত বিদ্যা অর্জন করেছি এই বিদ্যার কোনো দাম নাই, জাদুবিদ্যা শিখতে হবে। ডক্টর ফস্টাস জীবনের শেষ প্রান্তে এসে তিনি জাদুবিদ্যা শিখতে অর্জন করলেন, এবং জাদুবিদ্যা অর্জন করার পরে তিনি একটা বই লিখেছেন, বইটার নামই হলো ডক্টর ফস্টাস। MA ক্লাসে পড়ানো হয়, আমি নিজে পড়েছি বইটা, একটা নাটক আকারে লেখা বইটা, ডক্টর ফস্টাস, বইটার নামই দিয়েছেন ডক্টর ফস্টাস নিজের নাম অনুসারে। তো ওই বইটার শেষ প্রান্তে এসে, নাটকের শেষ প্রান্তে এসে তিনি স্বীকার করছেন যে এই বিদ্যাটা আসলে খারাপ বিদ্যা, এই বিদ্যাটা আসলে অশুভ বিদ্যা, আমি এটা বুঝতে পারি নাই। কারণ জাদুবিদ্যা শিখতে হলে আল্লাহকে গালি দিতে হয়। ইংরেজি ভাষায় বইটা লেখা, তিনি বলছেন GOD মানে হয় গড, জাদুবিদ্যায় ওইটাকে উল্টো করে বলতে হয় DOG ডগ, মানে গডকে ডগ বলতে হয়, তাহলে পরে সে জাদুকর হয়। একজন জাদুকর যখন জাদুবিদ্যা শেখে, যখন জাদুবিদ্যা অর্জন করে, তখন সে আসমানের ফেরেশতাদেরকে গালাগালি করে, সে আল্লাহকে গালাগালি করে। যত ভোল্টেজ ওলা গালাগালি দিতে পারবে তত হাই ভোল্টেজের জাদুকর হবে সে। সুতরাং এই বিদ্যাটা, এটাও একটা বিদ্যা, ওই বিদ্যাটা ইসলাম হারাম করেছে, নিষেধ করেছে। বিদ্যা মানেই শিক্ষা, মানেই শিখতে হবে এটা নয়। সুতরাং শুধু চীন দেশ যেতে হবে, যাওয়ার পর তাদের বিদ্যা অর্জন করতে হবে, তোমার ধর্মটাকে বিলিয়ে দিয়ে, একথা আল্লাহ রসুল বলেননি, হাদিসটা দুর্বল আছে। কিছু কথা ঠিক, কিছু কথা ভুল। তো যাই হোক, আমরা নিরুপায় হয়ে অনেক কথা মেনে নিতে বাধ্য। তাই বলে এই নয় যে আমার অস্তিত্বকে বিলিয়ে দিয়ে, আমার ধর্মকে বিলিয়ে দিয়ে কেউ যদি বলে তোমাকে এটা করতে বাধ্য, তার জন্য প্রাণ দিতেও রাজি আছি, কিন্তু ধর্মকে বিসর্জন দিতে রাজি নাই। ধর্মকে আমরা বিলিয়ে দিতে পারি না, আমার অস্তিত্বকে মিটিয়ে দিতে পারি না। এই পৃথিবীটাই আমাদের জন্য শেষ কথা নয়, আমাদের জন্য আর একটা জগৎ রয়েছে, সেই জগতে আমরা বিশ্বাস করি যারা, তারা হলো মুসলমান। মুসলমান সে একটা শৃঙ্খলের মধ্যে বাঁধা, তার মুখে একটা লাগাম পরানো রয়েছে, এই লাগামের বাইরে সে যেতে পারে না, তার নাম মুসলমান। কিন্তু এই মুসলমান নাম ধরে কিছু লোক এই ধর্মটাকে কলঙ্কিত করেছে, তাদের চরিত্রকে সংশোধন করা দরকার। এই সংশোধন করার জন্যেই আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে এই জালিম সরকারকে চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আলোচনা করছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন ছিল আর আমাদের চরিত্র কেমন। আমরা যদি রসুলের চরিত্রবান হতে পারি, তার আদর্শে অনুপ্রাণিত হতে পারি, তাহলে কোনো মানুষ আমাদের প্রতি আঙুল তুলতে পারবে না, কোনো মানুষ আমাকে মাজায় দড়ি করে ঘোরাতে পারবে না। যদি ঘোরাই তাহলে সম্পূর্ণ বেআইনি হবে, সম্পূর্ণ অন্যায় হবে। ন্যায়সঙ্গতভাবে আমার বিরুদ্ধে অভিযোগ করে আমাকে দড়ি বেঁধে আমাকে ঘোরাতে পারবে না, যদি আমি মুসলমান হই। কিন্তু নাম তো দেখছি মুসলমান, হাফ প্যান্ট পরে কাউকে ঘোরাইছে, কারো কোমরে দড়ি বেঁধে ঘোরাইছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে, অভিযোগ তো মিথ্যা নয়, এরা নামধারী মুসলমান, এদেরকে আমরা মুসলমান মনে করি না। দিনদার মুসলমান হতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রের বর্ণনা দিতে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, লাম ইয়াকুনু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহহিশান। আল্লাহর রসুলের চরিত্র এত সুন্দর ছিল যে তার চরিত্রের মধ্যে কোনো ফাহিশার গন্ধ ছিল না। ফাহিশা হলো একটা কম্প্যাক্ট ওয়ার্ড, একটা প্যাকেজ, যে প্যাকেজটার নাম হলো যত রকমের অন্যায়, যত রকমের অশ্লীলতা, যত রকমের অপকর্ম রয়েছে, তার প্যাকেজটার নাম হলো ফাহিশা। এই ফাহিশার ভিতরে ঢুকে আছে সুদ, এই ফাহিশার ভিতরে ঢুকে আছে ঘুষ, ফাহিশার ভিতরে ঢুকে আছে জেনা, ব্যভিচার, ফাহিশার ভিতরে ঢুকে রয়েছে মানুষের অপকর্ম, দুষ্কর্ম, মানুষের যত রকমের অন্যায় রয়েছে, সমস্ত অন্যায়টার একসঙ্গে নাম হলো ফাহিশা। আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে এরকম কোনো ফাহিশা ছিল না, এরকম কোনো অপকর্ম ছিল না। ওয়ালা মুতাফাহহিশান, তার অন্তরের মধ্যেও এরকম কোনো অপকর্ম তার তিনি মনে মনে পোষণও করতেন না। এটা ছিল আল্লাহর রসুলের চরিত্র। এখন সেই অপকর্ম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সেই অপকর্মের মধ্যে অনেকগুলা ভাগ আছে, সব ভাগগুলা সংক্ষেপ আকারে হলো এই
যে কাজটা করলে পারে গোনাহ হয়, আমাদের ধর্মের রীতি অনুসারে, আমাদের ধর্মীয় ভাষায় যে কাজটা করলে গোনাহ হয় সেটার নাম ফাহিশা। যে কাজটা করলে পারে মানুষের আমল নষ্ট হয় তার নাম ফাহিশা। এই ফাহিশা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা প্রকৃত মুসলমান। আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়ালা তামশি ফিল আরজে মারাহান, তোমরা জমিনের বুকে দম্ভ সহকারে হাঁটা চলা করিও না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর, নিশ্চয় করে আল্লাহ কোনো ফাকুরকারীকে, অহংকারকারীকে ভালোবাসেন না। মুসলমানের হাঁটা চলাটা পর্যন্ত এমন হবে, এই হাঁটা দেখলে বোঝা যাবে সে মুসলমান। মুসলমানের পথ চলা দেখলে বোঝা যাবে এই লোকটা মুসলমান। আপনার কর্মরীতি তো বটেই, আপনার ধর্মরীতি তো বটেই, আপনার আচার আচরণ তো বটেই। কোনো কথা না বলে রাস্তায় যেটা হাঁটবেন সেই হাঁটাটাও কেমন করে হাঁটতে হবে, এটাও আল্লাহর বিধান। ওই আয়াতের পরের অংশে আল্লাহ বলছেন, ওয়াকসিদ ফি মাসইকা ওয়াকজুজ মিন শাউতিকা ইন্না আনকারাল শাউতিকা লা শাউতুল হিমার। আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলছেন, যখন তোমরা চলাফেরা করবে তখন মধ্যম পন্থা অবলম্বন করে চলাফেরা করবে। তোমার হাঁটাটা এমন ধীর হবে না, এমন আস্তে আস্তে হবে না যেটা দেখলে অন্য কোনো মানুষ তোমাকে অসুস্থ মনে করে, অথবা তোমার হাঁটাটা এমন জোরে হবে না যেটা দেখলে অন্য মানুষ হন্তদন্ত মনে করে। তোমার হাঁটাটার মধ্যে একটা শালীনতা থাকবে, ভদ্রতা থাকবে। এইটার নাম হলো মধ্যম পন্থা অবলম্বন করা। তুমি যখন রাস্তায় হাঁটবে তখন মধ্যম পন্থা অবলম্বন করে হাঁটবে। তোমার পায়ের গতির মধ্যে কোনো অহংকারের ভাব যেন ফুটে না ওঠে। এটা হলো চলার নির্দেশ, পথ চলার নির্দেশ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়ালা সখাবান ফিল আসওয়াক, আল্লাহ রসুল কখনোই হই হট্টগোলকারী ছিলেন না। যখন তিনি বাজারে মার্কেটে ঘোরাফেরা করতেন তখন আল্লাহ রসুল কোনো সময় হই হট্টগোল করতেন না, চিল্লা চিল্লি চেঁচামেচি করতেন না। মুসলমানের চরিত্রের দিকে একবার তাকিয়ে দেখুন, যেখানে ঝগড়া সেখানে মুসলমান হাজির, যেখানে চেঁচামেচি সেখানে মুসলমান হাজির। ঝগড়া দেখলে পারে পালিয়ে যায় যে লোকটা, সেই লোকটা ভট্টাচার্য, সেই লোকটা ব্রাহ্মণ, অথচ ওটা তার ধর্ম নয়। বলে ও তো ভদ্রলোক, আপনার কিস্তির চোটে, আপনার কথার চোটে, আপনার হাঁকারির চোটে ও টিকতে পারে নাই, পালিয়ে গেছে ভদ্রলোক বলে। আর এই লোকটা চিল্লাইছে কে? এই লোকটা মুসলমান। অথচ এটা আল্লাহর নির্দেশ। তুমি যখন কথা বলবে তখন কণ্ঠ নত করে কথা বলবে। কথা বলার সময় তোমার গলার কণ্ঠস্বর আওয়াজ যেন বেশি না হয়। এই যারা বেশি চিল্লা চিল্লি করে কথা বলে, যারা হই হট্টগোল করে কথা বলে, ওদেরকে আল্লাহ বলেছেন এরা গাধা, এরা গর্ধব, এরা মুসলমান নামের কলঙ্ক। পরিষ্কার করে আল্লাহ বলছেন, ইন্না আনকারাল আসওয়াতি লাউ শাউতুল হিমার, নিশ্চয় করে তোমরা জানো যে গাধার যে কণ্ঠস্বর এটা সর্বনিকৃষ্ট কণ্ঠস্বর। ও বেশি চিৎকার করে, ও বেশি জোরে চেঁচায়। জোরে চেঁচানোটা যদি আল্লাহর পছন্দের হতো তাহলে আল্লাহ বলতেন এটাই ঠিক, কিন্তু আল্লাহ ওকে গাধার স্বর বলেছেন। মুসলমান মসজিদেও চেঁচাতে ইতস্তত বোধ করে না। বাইরে বাজারে তো করেই, মসজিদে নামাজ শেষ হওয়ার পরে কোনো আলোচনা যদি করব বলা হয় তাহলে মসজিদের ভেতরে এমন চিল্লা চিল্লি করতে লাগবে, পাড়ার লোককে জাগিয়ে দেবে মসজিদে কিছু একটা আলোচনা হচ্ছে, এদের মসজিদে কিছু একটা বিষয় চলছে এদের। তোমাকে আল্লাহ গাধা বলেছে, এটা নিষেধ করা হয়েছে, ধর্মের নির্দেশ রয়েছে। তুমি যখন কথা বলবে তখন কণ্ঠ নত করে কথা বলবে, রাস্তায় চলবে তখন ধীর পদক্ষেপে হাঁটবে। এটা মুসলমানের চরিত্র ছিল, এটা আল্লাহ রসুলের চরিত্র ছিল। এই চরিত্রকে আমরা অনুকরণ করতে পারি নাই। দ্বিতীয় নম্বরে আল্লাহ রসুল বললেন, ওয়ালা ইয়াজিজি বিসাইয়াতি সাইয়া, আল্লাহ রসুলের চরিত্র এত সুন্দর ছিল যে তিনি কখনোই মন্দের প্রতিদান মন্দ দিয়ে নিতেন না। কেউ আপনার ক্ষতি করেছে, কেউ আপনার কিছু সর্বনাশ করে দিয়েছে, সঙ্গে সঙ্গে ধরে নিয়ে আই ওকে, আমরা যেটা করি ছুটে যাই, তাড়াতাড়ি চলে যাই। এটা আল্লাহ রসুল করতেন না। কোনো মন্দের প্রতিদান তিনি মন্দ দিয়ে নেন নাই। প্রথম বাক্যে বললেন তিনি হাটে বাজারে অন্য কোথায় চিল্লা চিল্লি চেঁচামেচি করতেন না। এই চেঁচামেচি আল্লাহ রসুল করতেন না, এটা আমাদের কাছে মডেল।
হওয়া উচিত ছিল। মুসলমান মানে সে বেশি চিল্লাচিল্লি করবে না, ঝগড়াঝাটি করবে না, কিন্তু মুসলমানদের বর্তমান যে বাস্তব পরিস্থিতি সেটা হচ্ছে ঝগড়া যেখানে হয় সেখানে মুসলমান হাজির হয়। মুসলমানদের বাড়িগুলোর দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যাবে যদি কোনো জায়গায় ঝগড়া লাগে তাহলে যেমন স্বামী তেমনি তার স্ত্রী। ও স্বামীকে যে স্ত্রী তাকে বলছে জাহান্নামে কলজে কাটা ফ্যাঁপসা কাটা তোকে নুন বাকিয়ে চিবিয়ে চিবিয়ে খাবো, আর এও তখন বাঁশ বার করে লাঠি বার করে তারা করছে খেলা করছে, এর নাম মুসলমান? ঘৃণা হয় আপনাকে দেখলে মুসলমান নামের কলঙ্ক আপনি, এটা মুসলমানের চরিত্র নয়। হাটে বাজারে মুসলমান যেটা করছে এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমান যেটা হবে তার ভাষা হবে সংযত, তার চলা হবে সংযত, এবং সে কোনো মন্দের প্রতিদান মন্দ দিয়ে নেবে না। আপনার ক্ষতি করেছে সে অবুঝ, সে ক্ষতি করেছে, আপনার আদর্শ আপনার চরিত্র তাকে বুঝিয়ে দেবে যে এটা সে ভুল করেছে, তার প্রতি আপনার রাগ বাড়বে না। আল্লাহ বলছেন সূরা ফুসসিলাতের 34 নম্বর আয়াতে, ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যাত, মন্দ কখনো, ভালো আর মন্দ এই দুটো জিনিস কখনো সমান হতে পারে না। ওয়ালা তাস্তাউইল হাসানাতু, তাস্তাউইল মানে হচ্ছে সমান, ইকুয়াল। হাসানাত মানে উত্তম, ওয়ালা সাইয়্যাত মানে মন্দ। ভালো আর মন্দ এই দুটো জিনিস যেমন এক নয়, এই দুটো জিনিস যেমন একই রকম নয়, সেই রকম মুসলিম আর অমুসলিম এই দুটো জিনিস একরকম নয়। তোমাকে দেখলে বোঝা যাবে তুমি মুসলিম, তোমার আচরণ বলবে তুমি মুসলিম, তোমার কথা বলবে তুমি মুসলিম, তোমার চলা বলবে তুমি মুসলিম, তোমার পোশাক বলবে তুমি মুসলিম, তোমার আদর্শ বুঝিয়ে দেবে তুমি মুসলিম। ভালো আর মন্দ এই দুটো জিনিস এক নয়। এরপরে বলছেন ইদফা বিল্লাহি হিয়া আহসানু, তোমরা কি করবে? ইদফা বিল্লাহি হিয়া আহসানু, কোন মন্দ যখন দেখবে তখন মন্দের প্রতিদানটাকে তুমি উত্তম দ্বারা সংশোধন করে দেবে। এটা হলো মুসলমানের চরিত্র। আল্লাহ বলছেন এটা। ভালো আর মন্দ এক জিনিস নয়। তোমার সামনে কোনো মন্দ কর্ম ঘটে গেল, অপকর্ম ঘটে গেল, সেই মন্দ কর্মটাকে, অপকর্মটাকে তুমি তোমার উত্তম আচরণ দিয়ে তার প্রতিশোধ নেবে, উত্তম আচরণ দিয়ে তার প্রতিদান গ্রহণ করবে। তাহলে কি হবে? আল্লাহ বলছেন ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কালান্নাহু ওয়ালিয়ুন হামিম, তোমার যে চিরশত্রু ছিল সেই চিরশত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। হযরত উমারের মতো লোক, যিনি আল্লাহর রাসূলকে হত্যা করব বলে উন্মুক্ত তলোয়ার নিয়ে ছুটে আসছে, মুহাম্মদকে পেলে তার গর্দান থেকে, মাথাটা থেকে তার গর্দানকে নামিয়ে দেবো, সেই হযরত উমার আল্লাহর রসুলের কাছাকাছি নিকটবর্তী যখন এলেন, আল্লাহর রসুলের আদর্শ দেখে, তার চরিত্র দেখে, তার আচরণ দেখে তিনি অস্ত্র নামিয়ে নিয়েছিলেন এবং সেই অস্ত্র উল্টো করে ধরেছিলেন। আল্লাহর রসুলের বিরুদ্ধে কোনো কথা বললে তার গর্দান উড়িয়ে দেবো। যে উমার ছিল আল্লাহর রসুলের প্রাণঘাতী দুশমন, যে উমার আল্লাহর রসুলকে খুঁজে বেড়াইছিল কোথায় দেখলে তাকে হত্যা করব, সেই উমার জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর রসুলের সবচাইতে বড় পাহারাদার হয়েছিলেন। এটা মুসলমানের চরিত্র, আল্লাহ রসুলের চরিত্র। আপনার চরিত্রে কি ওই রকম কোনো গুণ খুঁজে পাওয়া যায় যে আপনার শত্রু আপনার মিত্র হয়েছে কোনোদিন? আপনার যে বন্ধু ছিল, আপনার যে আত্মীয় ছিল, আপনার আচরণের কারণে, আপনার স্বভাবের কারণে সেই বন্ধু এখন শত্রুতে পরিণত হয়েছে। ভাইয়ের সঙ্গে মামলা চলে মুসলমানের, বাপ বেটাই মামলা চলে মুসলমানের, ভাইয়ে ভাইয়ে মারামারি অশান্তি করতে করতে এক ভাই আর এক ভাইকে মেরে দিয়েছে মুসলমান। এরকম ঘটনার অভাব নাই, অথচ এরা সবাই মুসলমান। এরা মুসলমান নয়, এটা মুসলমানের চরিত্র নয়। শত্রু পক্ষ তোমার বন্ধুতে পরিণত হবে তোমার আচরণের কারণে, এটা মুসলমানের চরিত্র হওয়া উচিত ছিল, কিন্তু মুসলমান সেই চরিত্র অর্জন করতে পারে নাই। নামটা রেখেছে মুসলমান, সেই জন্য এদের উপরে এত বিপদ, সেই জন্য এদের উপরে এত আযাব। সূরা আল কাসাস এর 54 নম্বর আয়াতে আল্লাহ বললেন উলাইকা ইউতাউনা আজরুহুম মাররাতাইন, আল্লাহ বলছেন নিশ্চয়ই করে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, তোমাদের মধ্যে কিছু মানুষ আছে, উলাইকা ইউতাউনা আজরুহুম মাররাতাইন, তাদেরকে আল্লাহ কিয়ামতের দিনে দ্বিগুণ পুরস্কারে পুরস্কৃত করবেন। কিছু মানুষের আচরণ, কিছু মানুষের আমল এমন হবে যে সেই আমলের কারণে আল্লাহ তাদেরকে একই পুরস্কার দুবার দিবেন, দ্বিগুণ পুরস্কারে পুরস্কৃত করবেন। সেটা কি?
না, আল্লাহ বলছেন বিমা সবারু ওয়া ইউদরাউনা বিল হাসানাতিস সাইয়্যাত, কারণ তাদের চরিত্রের মধ্যে দুটো তিনটে জিনিস ছিল। একটা ছিল বিমা সবারু, ওরা সবর করতে জানতো, ধৈর্য ধারণ করতে জানতো। ওদের উপরে যখন কোনো বিপদ এসেছে, মুসিবত এসেছে, তখন সেগুলাকে তারা সহ্য করে নিয়েছে। ওদের বিরুদ্ধে যখন কেউ কোনো অন্যায় করেছে, অত্যাচার করেছে, তখন সঙ্গে সঙ্গে তার প্রতিশোধ গ্রহণ করে নাই, সবর করেছে, বিমা সবরু। এবং দ্বিতীয় হলো ওয়ায়ুদরাউনা বিল হাসানাতিস সাইয়্যা, এবং যে মন্দ কর্ম তার বিরুদ্ধে করা হয়েছিল, অপকর্ম যেটা করা হয়েছিল, সেই অপকর্মটাকে সে তার ভালো কর্ম দ্বারা তার প্রতিদান গ্রহণ করেছে, তাই সেটাকে সংশোধন করে দিয়েছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছিলেন, আল্লাহ তাদেরকে যে টাকা পয়সা মালধন দিয়েছিলেন, সেখান থেকে তারা ইয়েতিম, মিসকিন, অভাবী অসংখ্য মানুষকে দান করেছিল। এই তিনটি কারণে আল্লাহ মানুষকে দ্বিগুণ পুরস্কারে পুরস্কৃত করবেন। কিন্তু আমরা বাস্তব জীবনে যেটা দেখতে পাই সেটা কি, আমাকে যদি কেউ একবার গালি দেয়, তাহলে আমি ক্ষমতা আছে আর তুই আমাকে গাল দিবি, তোর তো সাহস কম নাই, বেরিয়াই দেখছি। আমার 6টা বেটা আছে, 6টা বেটাকে সঙ্গে করে ডেকে নিলাম, সে আমাকে একবার হয়তো কোনো রাগের বশত, কোনো কারণ বশত অন্যায় করে ফেলেছে, একটা গালি দিয়ে ফেলেছে, আমার 6টা বেটা আর আমি 7টা বেটা, 7 জন মিলে তার চালের উপরে মার বাড়ি, আর তাকে সে দিয়েছিল একটা, আমি তাকে 700টা গাল দিয়ে বাড়িয়ালাম। সে ভয়ে বেরোয় নাই বাড়ি থেকে। এটার নাম মুসলমান? এটার নাম মুসলমানের চরিত্র? এটা মুসলমানের চরিত্র তো নয়। আল্লাহর রসুল যখন ক্ষমতাহীন ছিলেন, ক্ষমতাহীন হওয়ার কারণে মক্কা থেকে মদিনা হিজরত করলেন, আল্লাহর নির্দেশে চলে গেলেন। চলে যাওয়ার পরেও এই মক্কার মুশরিকরা তার পিছু ছাড়ে নাই, তার ক্ষতি করতে তার ইতস্তত বোধ করে নাই। একটার পর একটা যুদ্ধ করতে তিনি বাধ্য হয়েছেন। বদরের যুদ্ধ হয়েছে, ঐতিহাসিক সেই বদরের যুদ্ধে আল্লাহর রসুলের জয় হয়েছিল, আর অন্যদিকে শত্রুপক্ষ যারা ছিল তাদের পরাজয় হয়েছিল, কিছু মানুষের প্রাণহানি হয়েছিল। এরপরে যখন উহুদের যুদ্ধ হয়, সেই উহুদের যুদ্ধে আল্লাহর রসুলের চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। যখন হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান, উহুদের যুদ্ধে যখন তিনি নিহত হন, তখন বদরের যুদ্ধে কিছু মানুষের প্রাণহানি হয়েছিল। তার রাগটা এত বেশি ছিল যে সেই তারই প্রতিশোধ গ্রহণ করার জন্য হিন্দা নামক একজন নারী, আবু সুফিয়ানের স্ত্রী, আল্লাহর রসুলের মৃত চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটাকে ফেরে, মৃত মানুষের বুকটাকে ফেরে, তার কলিজাটাকে বার করে চিবিয়ে চিবিয়ে খেয়েছিল, আর উদ্যম নৃত্য নেতেছিল। কেউ কেউ বলছে কলিজাটাকে পিস পিস করে কেটে গলায় বেঁধে মালা করেছিল আর পড়েছিল, আর চিবিয়েছিল, গাল দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছিল। আল্লাহ রসুল সেই দৃশ্যটাকে জীবনের শেষ দিন পর্যন্ত ভুলে যেতে পারেন নাই। এরপরে আল্লাহ রসুলের মক্কা বিজয় হলো, ক্ষমতা এলো হাতে। ক্ষমতা তোমার আছে বলে তুমি কি দেখাচ্ছ? এখনো পর্যন্ত এই পরিস্থিতিতে কিছু মুসলমান বলছে এই দিন চিরদিন যাবে না, এই দিন চলে যাবে, একদিন আমরা আবার ক্ষমতা ফিরে পাবো। তার মানে ক্ষমতা ফিরে পেলে তুমি কি করবে? মানে তুমি তো কি করছো, তোমার 14 গুণ প্রতিশোধ আমি নিয়ে নেবো, তোমাকে বাড়ি ছাড়া করে দেবো, তোমাকে মাটির নিচে পুঁতে দেবো, কেউ কাক পক্ষীতেও খুঁজে পাবে না। এই হুঙ্কার, এই হুমকি তুমি দেখাইছো। তুমি ভাবছো মুসলমান, তোমার হাতে আল্লাহ আবার ক্ষমতা দেবে। এই কারণেই তো আল্লাহ তোমার হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়েছে। আল্লাহ রসুল যখন ক্ষমতা ফিরে পেলেন, মক্কা বিজিত হলো। মক্কা বিজিত হওয়ার পরে হিন্দা তার ভুল বুঝতে পেরে আল্লাহ রসুলের কাছে বারবার লোক পাঠাচ্ছেন, আমাকে আল্লাহ রসুল ক্ষমা করতে বোধহয় পারবেন না, আমি ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা চাইছি। আল্লাহ রসুল তাকে আসতে নির্দেশ দিলেন। নির্দেশ দেওয়ার পর হিন্দার দিকে তাকিয়ে দেখলেন না, কিন্তু যেহেতু ক্ষমা চাইছে তিনি ক্ষমা করে দিলেন। ক্ষমা করে দেওয়ার পর আল্লাহ রসুল বলছেন, তোমাকে ক্ষমা করে দিলাম বটে, কিন্তু তুমি দ্বিতীয়বার আমার সামনে আর আসবে না। সেই যে আমার চাচার কলিজাটাকে তুমি চিবিয়ে চিবিয়ে খেয়েছিলে, সেই দৃশ্যটাকে আমি ভুলতে পারি না, তোমাকে দেখলে মনে পড়ে যায়। তাই তোমাকে আমি ক্ষমা করে দিলাম বটে, কিন্তু তুমি আমার সামনে আসবে না। এত বড় দুশ্মনকে আল্লাহ রসুল ক্ষমা করে দিলেন। এইরকম ক্ষমাশীল চরিত্র ছিল আল্লাহ রসুলের। আমরা বলছি আমিনরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আপনার চরিত্রে সেই ক্ষমাশীলতা কোথায়?
কোথায় হারিয়ে গেছে আপনার সেই ক্ষমাশীলতা? আপনি প্রতিশোধ করার নাম করে, প্রতিশোধ গ্রহণের নাম করে চরম প্রতিশোধ দিচ্ছেন, এবং মুসলমান নাম ধরে আপনি ত্রাস সৃষ্টি করছেন। সন্ত্রাসী নাম আপনার নামটার পাশে এমনি এমনি বসে নাই। মুসলমান মানে জঙ্গি, এই নামটা সহজ করে কেউ বলে নাই। এর বলার পিছনে অনেক কারণ রয়েছে। তুমি জঙ্গিপনা করেছো, তুমি সন্ত্রাসী করেছো, তুমি হুঙ্কার দেখিয়েছো। আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি তোমার কথা, কণ্ঠস্বরকে, আওয়াজকে উঁচু করতে পাবে না। এটাকে তিনি বললেন যে এটা হলো সেই গাধার কণ্ঠস্বর। বিনা কারণে কোনো মুসলমান কণ্ঠ উঁচু করে কথা বলতে পারে না। বিনা কারণে মানে প্রয়োজনের তাগিদে আপনি জোরে কথা বলতে পারেন। কোনো মানুষ বিপদে পড়েছে, তার ঘরে আগুন লেগেছে, সে তখন চিৎকার করে আগুন আগুন বলে চিৎকার করবে, এটা অপরাধ নয়। কোনো মানুষ কুয়োর ভিতরে পড়ে গিয়েছে, চারিদিকে কোনো লোক নাই, সে মারা যাবে, ওখান থেকে বাঁচাও বাঁচাও করে সে চিৎকার করছে, এই চিৎকার করাটা দোষের নয়। জনসম্মুখে আপনি বক্তৃতা করছেন, ওয়াজ করছেন, আপনার ভাষাটা, আপনার কথাটা শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে হবে, সেই জন্য আপনি জোরে কথা বলছেন, এটা অপরাধের নয়। বিনা কারণে হুঙ্কার ছাড়া, বিনা কারণে কাউকে ভয় দেখানো, বিনা কারণে কাউকে আপনি থ্রেট করলেন, এটা মুসলমানের চরিত্র নয়। এটা আল্লাহ নিষেধ করেছেন। যে আল্লাহ আপনাকে কণ্ঠ উঁচু করে কথা বলতে নিষেধ করলেন, সেই আল্লাহ কেমন করে বলতে পারে যে তুমি একজন মানুষকে দেশ ছাড়া করে দাও, বাড়ি ছাড়া করে দাও তোমার পার্টিগত কারণে? সেই আল্লাহ কেমন করে বলতে পারে তুমি তোমার ভাইকে মেরে পিস পিস করে, টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দাও? সেই আল্লাহ কেমন করে বলতে পারে তুমি আরেকজন মানুষকে মাটির নিচে পুঁতে দাও? এটা মুসলমানের চরিত্রের মধ্যে ঢুকে গিয়েছে, এটা মুসলমানের চরিত্র নয়। মুসলমান আজকে নিজের আমলের দোষে কলঙ্কিত। এই চরিত্র থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। অন্য একটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, সূরা আশ-শূরা 42 নম্বর সূরা 40 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া জাযাউ সাইয়্যাতিস সাইয়্যাতুন মিসলুহা। তোমাদের মধ্যে যদি কেউ মন্দ কর্ম করে, তাহলে মন্দের প্রতিদান সমান সমান মন্দ। মন্দের বদলা তুমি নিতে পারো, তোমার সমান সমান বদলা তুমি নিতে পারো। জাযাউন মানে হচ্ছে রিট্রিবিউশন, প্রতিদান তুমি গ্রহণ করতে পারো। কোনো মন্দ কাজ, কোনো অপকর্ম, অত্যাচার তোমার উপরে যদি কেউ করে থাকে, হাদিসের ভাষায় একে কেসাস বলে। কেসাসের বদলে কেসাস। যদি আপনার কোন নিকট আত্মীয়কে কোন আর একজন হত্যা করে, তাহলে আপনি তাকে হত্যা করতে পারেন, কিন্তু সমান সমান কথাটা রয়েছে সাইয়্যাতুন মিসলুহা। মিসলুহা মানে হলো লাইক দ্যাট, অনুরূপ, সেই রকম, তার থেকে সীমা লঙ্ঘন করতে পারবে না। এখানে অনেক কিছু বোঝার আছে। মুসলমান এইটাকে আবার ফতোয়া হিসাবে গ্রহণ করে, যেহেতু সে আমার ভাইকে হত্যা করেছে, যখন সিপিএম ছিল, আমি এখন টিএমসি ক্ষমতায় পেয়েছি, আমি তোর বংশ শুধু ধ্বংস করে দিই। দেখ, বদলা নিতে বলেছে আল্লাহ, বদলা নেওয়ার হুকুম আছে, কিন্তু কেমন করে হুকুম আছে এটা তো তুমি বুঝলে না। এই বদলা নেওয়ার নির্দেশিকা, হুকুম যেটা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে, সেটা শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে, অশান্তি পাঠাবার জন্য নয়, ত্রাস সৃষ্টি করার জন্য নয়, শান্তি শৃঙ্খলাকে ফিরিয়ে আনার উদ্দেশ্যে এই হুকুম জারি করা হয়েছে। আপনার চোখের সামনে আপনার কোনো যুবক সন্তানকে পিটিয়ে পিটিয়ে মেরেছে, আপনি দেখেছেন। দেখার পরে আপনার হাতে এখন ক্ষমতা এসেছে, আপনাকে যদি বলা হয় আপনি সবর করে নেন, আপনি সবর করতে পারতেও পারেন, নাও পারতে পারেন, হয়তো চাপে পড়ে আপনাকে সবর করতে হতেও পারে, কিন্তু মন আপনার ভরল না। এইরকম মনের মধ্যে অতৃপ্তি যাতে থেকে না যায়, সেই জন্য আল্লাহ বলেছেন তুমি সমান সমান প্রতিশোধ নিতে পারো, কিন্তু এই প্রতিশোধটা তুমি নিজে হাতে নিতে পারো না। এর ভেতরে অনেক ফতোয়া ঢুকে আছে। এই প্রতিশোধ নেওয়ার সময় তুমি যখন প্রতিশোধ গ্রহণ করবে, তখন তোমার সেই পুরনো রাগটা মনে পড়ার কারণে প্রতিশোধের যে মাত্রা, এটা বেশি হয়ে যেতে পারে, সীমা লঙ্ঘন হয়ে যেতে পারে। সেই জন্য এই প্রতিশোধ গ্রহণ করার জন্য আইনের সহায়তায়, যেটা ইসলামী দেশ, সেখানে ইসলামী আইনের সহায়তায়, যদি ইসলামী দেশ না হয়, তাহলে আমরা যে দেশে বাস করছি সেই দেশের আইনের সহায়তায় তুমি তার প্রতিশোধ গ্রহণ করবে। নিজে হাতে তুমি সেই প্রতিশোধ গ্রহণ করতে পারো না। মুসলমান এই নীতি তো মানে না। সে নিজে চড়াও হয়ে তার উপরে হামলা করে, তার উপরে হত্যা করে, একটা জায়গায় 10টা হত্যা করে দেয়,
একটার জায়গায় অনেক বেশি ক্ষতি করে দিয়ে চলে আসে, এইটার নাম সমান সমান প্রতিদান নয়, এইটার নাম কেসাস নয়, এইটার নাম অত্যাচার। এই অত্যাচার করতে আল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ বলছেন ওয়াজাযাউ সাইয়্যাতিস সাইয়্যাতুন মিসলুহা ফামান আফা ওয়া আসলাহা, তবে উত্তম হবে যদি তুমি তাকে মাফ করে দিতে পারো, এবং ওয়া আসলাহা, এবং যদি তুমি গোপনে তাদের মধ্যে মানে সেটাকে ফয়সালা করে দিতে পারো, যদি তুমি মিটিয়ে দিতে পারো, তাহলে সেটাই হবে উত্তম। আজরুহু আলাল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালিম সম্প্রদায়কে ভালোবাসেন না। তার মানে হলো এটাই, আপনার উপরে চরম ক্ষতি যদি কেউ করে থাকে, এই ক্ষতির বদলা প্রতিশোধ আপনি নিতে পারেন, আইনের পন্থায় নিতে পারেন। যতটা পরিমাণ ক্ষতি আপনার হয়েছে ততটা পরিমাণ, তার থেকে বেশি পরিমাণ প্রতিশোধ নেওয়া যাবে না। এর বিনিময়ে টাকার শাস্তি দেওয়া যেতে পারে, অথবা আইনের সহায়তায় বদলা নেওয়া যেতে পারে। তবে উত্তম হলো যদি আপনি মাফ করে দিতে পারেন, অথবা আপোষের মধ্যে ফয়সালা করে নিতে পারেন। যদি আপনি মাফ করে দেন অথবা আপোষের মধ্যে ফয়সালা করে নেন, তাহলে আজরুহু ইনদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে পুরস্কার। এবং আল্লাহ জালিমদেরকে ক্ষমা করেন না, মাফ করেন না। আপনার উপর যিনি জুলুম করেছেন, অত্যাচার করেছেন, এই অত্যাচারের শাস্তি কিন্তু সে কিয়ামতের দিনে পেয়ে যাবে। একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলছেন কিয়ামতের ময়দানে মানুষকে যখন দাঁড় করানো হবে, বিচার করানো হবে, এই বিচারের সময় একজন আর একজনকে থাপ্পড় মেরেছে, সে তাকে কাতারে দাঁড় করে দেওয়া হবে, তার সব আমল ভালো, সে জান্নাতি সার্টিফিকেট পেয়েছে, কিন্তু একজনকে থাপ্পড় মেরেছে, সেইটা অবশিষ্ট আছে। যাকে সেদিন থাপ্পড় মেরেছে সেই লোককে হাজির করে আনা হবে। হাজির করে আনার পরে বলবে আল্লাহ যে তুমি কি ওকে আজকে থাপ্পড় মেরে শোধ নিতে চাও? দুর্বল ছিল পৃথিবীতে, সেই জন্য ও তোমাকে থাপ্পড় মেরেছে, তুমি কি থাপ্পড় মেরে শোধ নিতে চাও নাকি নেকি নিতে চাও? সেদিন ওই মানুষটা যে থাপ্পড় খেয়েছিল পৃথিবীতে, এই লোকটা সেদিন বলবে আল্লাহ আজকে আমার আর থাপ্পড় মেরে শোধ নেওয়ার কোনো ইচ্ছা আমার নেই, আমার দরকার একটু নেকি, আমাকে একটু নেকি দেন। তখন যে লোকটা আপনাকে থাপ্পড় মেরেছিল সেই লোকটা জান্নাতি হয়তো সার্টিফিকেট পেয়েছে, তার নেকি থেকে, আমল নামা থেকে নেকি কেটে নিয়েছে আপনার আমল নামায় যোগ করে দেওয়া হবে। হয়তো ওইটুকুর কারণে আপনি আটকিয়ে গিয়েছিলেন জান্নাত যেতে, আর ওই লোকটা জান্নাতে যেত, আপনার ঘাড়ে তার নেকি কেটে দিয়ে দেওয়ার কারণে আপনি যাবেন জান্নাতে, আর আপনার খারাপ আমলটাকে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়ার কারণে সে হয়তো জাহান্নামে যেতে পারে। এই জান্নাত যার কপালে জুটবে সেই তো ভাগ্যবান, সেই তো প্রকৃত সফল। সেই কারণে আল্লাহ বললেন জালিমদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন না, মাফ করেন না। এই জালিমের অত্যাচারের, জুলুমবাজির উপরে প্রতিশোধ নেওয়ার স্পৃহাকে আপনি ভুলে যান। ক্ষমা সুলভ চরিত্র আল্লাহ রসুলের চরিত্র, এই চরিত্র আমরা গঠন করি, তাহলে নিশ্চয়ই আল্লাহ আবার আমাদের বিজয় দান করবেন, আমরা আবার মাথা তুলে দাঁড়াতে পাবো। আর যদি আপনার চরিত্রের এই কলঙ্কগুলো থেকে যায়, তাহলে আপনাকে আল্লাহ আরো নিচে দিয়ে ধসাতে ধসাতে এমন নিশ্চিহ্ন করে দেবে, আপনার নিশানা থাকবে না, আপনার কোনো অস্তিত্ব থাকবে না। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে আল্লাহর রসুলের আদর্শের যে চরিত্র, সেই চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করো, এবং আমাদেরকে মাথা তুলে বেঁচে থাকার মতো আমাদের জীবনকে তুমি ধন্য করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন।